ছোট ছোট নকুল দানা খেতে পারে মিষ্টি, তোমার আমার ভালোবাসা ভগবানের সৃষ্টি। বহু বিবাহ যার শিরায় শিরায় ন্যাকা গোজের অঙ্গে, অনন্যাই হলো হবু স্ত্রী আমাদের কাঞ্চন মল্লিকের অঙ্গে। অনন্যার একাধিকবার বিয়ে একাধিক ছেলের সঙ্গে, আর হলো রাহুলদার সাথেও অন্যরকম সম্পর্ক, আর প্রদীপের সাথেও সবকিছু হয়ে গেছে। আর খুলবো হলো রাহুলদার মুখোশ। হেই গাইস, দিস ইজ প্রতীক্ষা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আবার চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না বা কোনো রোস্টিং ভিডিও না। আমি কিছু কথা জানতে পেরেছি বারাসাত প্র্যাঙ্ক বাই রাহুল আর ওর পরিবার সম্পর্কে। তো গাইস বেসিক্যালি সেটা নিয়ে আমার ওপিনিয়ন কি আমি সেটা শেয়ার করতেই এসেছি তোমাদের সাথে। তো এতদিন যাদেরকে গুরু মেনে আসতাম, যার ভিডিও দেখতাম এত ভালো লাগতো, বাট তারা যে তলে তলে এতটা গভীর জলের ফিস সেটা ভাই জানতাম না। তো জানতে পেরেছি বলে এই ভিডিওটা বেসিক্যালি বানানো। তো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে বারাসাত প্র্যাঙ্ক বাই রাহুল দার শালি অনন্যাকে নিয়ে, আর রাহুল দার মুখোশটাও টেনে খুলে দেবো। ভিডিওটা দেখতে থাকো। গাছের নিচে আম ফলে, কচুর নিচে লতি, সারা বছর কড়াকড়ি করে এখন বলে আমি সতী। আজকে আমরা এই অনন্যার কিছু ভিডিও দেখবো আর হালকা করে কচু দিয়ে চুলকে দেবো। সো চলো লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। তো চলো গাইস, প্রথম থেকে বলি এই অনন্যার কেচ্ছাকীর্তি, যাকে তোমরা সতী বলে চেনো। তো গাইস তোমরা সবাই জানো যে প্রদীপ নামে একটা ছেলের সাথে অনন্যার রিলেশন ছিল। তো ও কিন্তু ওর ভিডিওতেও বয়ফ্রেন্ড হিসেবে প্রদীপকে রিভিল করে দিয়েছিল। তারপরে কিছুদিন আগে তোমরা দেখলে যে কিষান নামে একটা ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে তার সাথে আবার ভিডিও বানাচ্ছে। সো গাইস তোমরা তো এই দুটো খবর জানো, আর কি বাদবাকি কোনো খবর জানো? চিন্তা নেই, জানানোর জন্যই তো আমি চলে এসেছি। বলছি দিদি, কথাটা কাকে বলছো যে সবটুকু মন তোমায় দিলাম? আগে তো অনেকজনকেই দেওয়া হয়ে গেছে, মানে মন। শেষ সম্বল? না, শেষ সম্বল হলে তো চলবে না, ব্যবসাটাকে তো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে তো সুখের হলো না, বলছি আগে তো অনেক সুখ পেয়েছো, সেই জন্য না সুখ পেতে পেতে তোমার জীবনটা এখন অনেক সুখের হয়ে গেছে। না অনন্যা, মরণ হলে তো চলবে না। তোমার মরণ হলে কি করে চলবে? তাহলে ব্যবসাটাকে কে এগিয়ে নিয়ে যাবে? তুমি যা শুরু করেছো, এই ভিডিওটা যারা লাস্ট অবধি দেখবে তারা লাস্টে একটাই কথা বলবে, ছি 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 রে ননি ছি। ఎందుకని చేసి బతుకు చి ఎందుకని బతుకుతావు చి কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে। না না অনন্যা, এত মায়ায় জড়িয়ে গেলে হবে না, কারণ ওইসব জায়গায় যখন ব্যবসা চলে তখন যে পুরনো কাস্টমার আছে তাকে ভুলে গিয়ে নেক্সট যে কাস্টমার আছে তার কথা ভাবতে হয়। তোমার অবস্থা হয়েছে সেরকম, প্রথমে ছিল প্রদীপ, তারপরে হয়েছে কিষান, নেক্সট যে আরো কত কে আসবে তার ঠিক নেই। তো তোমার ব্যবসার উন্নতি হোক, আমি এটাই চাই। সো গাইস, অনন্যার আসল বাড়ি হচ্ছে অশোকনগরে, কিন্তু ও থাকে ওর জামাইবাবুর বাড়ি বারাসাতে। তো অশোকনগরে মানে আমার বাড়ির পাশেই ভেবো না, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই ওদের বাড়ি। তো যাই হোক, একদিন অনন্যা অশোকনগরে একটা ছেলের সাথে জঙ্গলে ধরা পড়ে যায় করতে গিয়ে। তো তারপরে প্রদীপ নামে যে ছেলেটা আছে তার সাথে ওর বিয়ে হয়ে যায়। ভাই নেক্সট যার কাল কপালে শনি নাচছে সে ভগবানই জানে। তোমরা কিন্তু অনন্যার থেকে একটু সাবধানে থেকো, অনন্যা প্রপোজ করলে আবার একসেপ্ট করে নিও না, সুন্দর দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি 24 আওয়ার্সে কাস্টমার সার্ভিস হয় তাহলে একসেপ্ট করতে পারো। এবার প্রশ্ন হলো রাহুল দার সাথে অনন্যার সম্পর্কটা কি? হ্যাঁ গাইস, সবই বলবো আস্তে আস্তে। এই যে রাহুল দা, সোনাই দি, তোমাদের যে বারাসাত প্র্যাঙ্ক বাই রাহুল দা, সে এতদিন ধরে আমাদের সবাই চুটিয়া বানিয়ে এসেছে। রাহুল দা, সোনাই দি, এদের আসল পরিচয়টা কিন্তু আসলে রাহুল দাও না,
শোনায় দিও না, আসল পরিচয়টা আমি দেব, চিন্তা নেই। এই যে তোমাদের প্রিয় রাহুল দা, এর আসল নাম হলো মোশারিফ হোসেন। আর এই যে সোনাই দি, এর আসল নাম হলো বুলটি চক্রবর্তী। আর যে পূজা দি আছে, তার আসল নাম হলো বিউটি চক্রবর্তী। তো এবার বুঝতে পারলে তো এতদিন ধরে তোমাদেরকে কিরকম চুতিয়া বানিয়েছে। ছি এই রাহুল নামটা আসলে রাহুলের অরিজিনাল নামই না, সে হচ্ছে একজন মানে মুসলমান ফ্যামিলি থেকে বিলং করে, আর তার নাম মোশারিফ হোসেন। তো গাইস, এবার তোমরা বলতে পারো যে তোমার কথা আমরা কেন বিশ্বাস করব। হ্যাঁ, হতেই পারে তোমাদের মনে কোয়ারিস। তো কয়দিন আগে ওরা হচ্ছে দীঘায় গেছিল, সেই দীঘায় একটা টিকিট কেটেছিল, সেই টিকিটে তাদের অরিজিনাল নামটা আছে। তো চলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার তো দেখলে, এবার তো বিশ্বাস হলো। তো এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের মনে যে অনন্যা মণ্ডল কেন, বুলটি চক্রবর্তী, বিউটি চক্রবর্তী, অনন্যা মণ্ডল কেন? এবারই তো ভাই আসল খেলটা হবে। কারণ অনন্যার মা মানে সোনাইয়ের যে মা আছে, তার কিন্তু দুটো বিয়ে। ছি প্রথম পক্ষে হচ্ছে এই সোনাই আর পূজা, আর দ্বিতীয় পক্ষে হচ্ছে অনন্যা। সেই জন্য সোনাই আর পূজার নাম হচ্ছে চক্রবর্তী। আর দ্বিতীয় পক্ষে ছিল অনন্যা আর অনন্যার ভাই, যেটা হচ্ছে অনন্যা মণ্ডল। আর ওর ভাইয়ের নামটা আমার জানা নেই। সো গাইস, এবার বুঝতে পারছো তো দুয়ে দুয়ে কেমন 4 হয়, না না একে একে 11। তো গাইস, যখন সোনাই আর পূজা ছোট ছিল, তখন ওর মা ওদেরকে মামা বাড়িতে রেখে চলে যায়। তারপরে সোনাই আর পূজা মামা বাড়িতে থেকেই মানুষ হয়। তারপরে যখন সোনাই পালিয়ে বিয়ে করে, তখন ওর মামা বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেয়। যেহেতু রাহুল মুসলমান, সেহেতু ওর মামা বাড়ি থেকে মেনে নেয় না। কি বুলটি দি, ঠিক বলছি তো? बात तो सही है। সো গাইস, এখানে মুসলমান হিন্দু এইসব ভেদাভেদ আমি করব না, কারণ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, মানে এটা আমার ঠিক ইয়ে লাগেনি। কারণ হিন্দু মুসলমান এইসব জাতিপাতি ভেদাভেদ আমি মানি না এসব কিছু। কিন্তু এটা তো ঠিক যে রাহুল এতদিন ধরে আমাদের সবাইকে চুতিয়া বানিয়ে এসেছে। ছি তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন ছোট্ট করে জানালাম, পুরোটা এক ভিডিওতে জানানো সম্ভব না। নেক্সট আরো একটা পার্ট নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো। তো ভিডিওটা দেখো আর মজা নাও, কেউ সিরিয়াস নিও না ভিডিওটা, আর নিজেদের গায়ে লাগিয়ে নিও না। চলো টাটা।